মদের দাম বেড়ে গেছে, সরকার ট্যাক্স নিয়েছে। মদের দাম বেড়ে গেছে, সরকার ট্যাক্স নিয়েছে। চুল্লু বিয়ার ভোটকা অফিসার, চুল্লু বিয়ার ভোটকা অফিসার পুলিশে রেড করেছে। মদের দাম বেড়ে গেছে, সরকার ট্যাক্স নিয়েছে। চুল্লু বিয়ার ভোটকা অফিসার, চুল্লু বিয়ার ভোটকা অফিসার পুলিশে রেড করেছে। দাদা খাই একটু বাংলা মাল। সকালে বিকালে বউ দেয় শুধু গালাগাল। বউ কেন গালাগাল দেবে না? এই বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার, বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য কত রকমের উন্নয়নমূলক সুযোগ সুবিধা দিয়েছে। যেমন কন্যাশ্রী, যুবশ্রী, গীতাঞ্জলি, শিক্ষাশ্রী, নিজ গৃহ নিজ ভূমি, গতিধারা, সাইকেল বিলি, শিল্পীদের শিল্পী ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, আর্টিজান ক্রেডিট কার্ড, মায়েদের লক্ষ্মীর ভান্ডার, ওবিসি এবিসি পাট্টা, মহিলাদের সুরক্ষা, ইন্দিরা আবাস ত্রাণ কিট, বহনযোগ্য ভার্মিপিট, আরো অনেক পরিষেবা। একবার কে এই মাতালদের কথা যায় না ভাবা? মদ না পেলে যত মাতাল মোরা হয়ে যাব পাগল। জমি জমা বেচে মদ খেয়েছি, বেচে এলাম ছাগল। মদ না পেলে যত মাতাল মোরা হয়ে যাব পাগল। জমি জমা বেচে মদ খেয়েছি, বেচে এলাম ছাগল। শুধু বউটা আমার কোনো কথা শোনে না, মূল ঝাঁটা ধরেছে। চুল্লু বিয়ার ভোটকা অফিসার, চুল্লু বিয়ার ভোটকা অফিসার পুলিশে রেড করেছে। বউ যতদিন গালাগাল, আমি এখন খাবো বাংলা মাল। কি আছে কি? ওই দে, তুই বুঝতে পারিনি? না তোর কতবার বলেছি কি? বলি মদ খাটা ছাড়। আরে আমি মদ ছাড়লেও মদ আমার ছাড়ে না। কেন? আমি কি মদ এমনি খাই? কিসের জন্য খাও? আমি তো মনের দুঃখে খাই। আবার কিসের আবার মনের দুঃখ হলো? আমার ঘরের মধ্যে 50,000 টাকার খাট বিছনা আছে, আর তুই যেখানে সেখানে বেডিং পেতে বেড়াচ্ছিস। আহারে মুখ পোড়া, আমি জানি তো তোর তো মদকে সব তো ছোট হয়ে গেছে। আমার কি ছোট হয়েছে? ও মা তোর মনটা। তাই বল, আমার তো ভয় লেগে দিছিল। আমি অন্য জিনিস ভেবে নিয়েছিলাম। এই কি? আমার মন ছোট? হ্যাঁ। আমার মন ছোট? তুই জানিস মদ খেয়ে কি আমার মন কত বড় করেছি? কত বড় রে? এক্ষুনি সংসারে তোর হাতের কাজ করে দেওয়ার জন্য বিয়ে করে একটা সেবাদাসী আনতে পারি। মুখ পোড়ার ভাব দেখো, ঘরে একটা বড় বাস থাকতে আর ও টোটো গাড়ির স্বপ্ন দেখতেছে। তুই কি ভালোবাস? তার মানে তুই তো M10 কোম্পানির ভাঙা বাস। তোর আমি কোমর আজকের ভাঙবো। এই তুই যাই প্রত্যেকদিন মদ খাস, হ্যাঁ। মদ খেলে শরীরের মধ্যে কি ক্ষতি হয় তুই জানিস? মদ খেলে ক্ষতি হয়? হ্যাঁ। কোন বোকায় বলেছে? বাবা তুই জানিস না? কোন মূর্খই বলেছে? ওই দে, ভিটামিন খেলে কি ক্ষতি হয়? কি ক্ষতি হয় তুই জানি না? না। ও মা, কিডনি তো ড্যামেজ হয়ে যায়, আচ্ছা, আর হৃৎপিণ্ড তার তো লিক হয়ে যায়। তা যাদের কিডনি হৃৎপিণ্ড আছে তাদের ড্যামেজ লিক হবে। আচ্ছা। আমাদের মতো মাল খদ্দের ওই কিডনি, লাঞ্চ, যকৃৎ, ফুসফুসি, হৃৎপিণ্ড, লিভার, নাড়ি, ভুঁড়ি কিছু থাকে না। কেন আমরা কি জাতা মাল খাই? তা কি মাল খাস রে? এতে অ্যারিস্টোকেট, বিতে ব্ল্যাক ডগ, সিতে ক্যান্ট্রি, ডিতে ডক্টর ব্যান্ডি, ইতে 8 PM, এতে ফুয়েল, ডিতে গডফাদার, এইতে 5000, আইতে ইমপ্লয় ব্লু, যেতে জলি লোজার, যেতে কলোনি ব্যাগেল, এলতে লেমন জিন্স, এমতে ম্যাজিক মুভমেন্ট, এলতে নাম্বার 1, ওতে অফিসার সোয়েল, বিতে পিটার স্কচ, ইউতে নাইট কুইন, আতে রয়্যাল স্ট্যাগ, এতে সিগনেচার, ডিতে টিচার, ইতে উলিক স্টোন, বিতে ভোটকা, ডবতে হোয়াইট মিক্সি, এতে চেকরাম, হোয়াইটে ইরিস্টোন, দেখতে জিঙ্গারো। মদ খেলে ক্ষতি হয়, এখন টাকা পয়সা সব শেষ, বাংলা খাবো আর তালি মারো। ও সর্বনাশ, পার বুট কোথায় আর একটা বল? বুট? হ্যাঁ। বুট দোকানদার খুলে এনেছে। কেন? ওই বাংলা দোকান থেকে হাফ বোতল বাংলা বাকি করে খেয়েছিলাম। আচ্ছা। এতদিন টাকা দিতে পারিনি, পাইলে পাইলে বেড়াচ্ছিলাম। আজকের বাজারের মধ্যে দেখাবে আমার বলে টাকা দে যা। আমি বলি টাকা নি, বলে টাকা দে। তখন আমি নি বলেছি বলে তবে পায়ের বুট খুলে দে। আর আরেকটা জুতো কোথায় তো জোগাড় করেছে বল মুখ পোড়া? হাফ বাংলা, হ্যাঁ। একখানা বুট। এই! তবে আমি যাতে মাতাল হলেও আহা, তাহলে ঠিক আছে, খালি পায়ে আসবো। আচ্ছা। আসার সময় চক্রতীর্থ শ্মশান থেকে এটা গুইড়ে নিয়ে এসেছে। ও দিদিরা, তোমরা চিন্তা করো গো, কেমন মাল খর দেখো, পাঁচ জুতো বিক্রি করে কেউ মাল খায়। এই মদের নেশা ছাড়ার জন্য কত ডাক্তার কত বদ্যি না করেছি, শেষে একটা বড় সার্জন ডাক্তারের কাছে নিয়ে গেছি। ও মা, 6 মাস চিকিৎসা করেছি, করানোর পরে 6 মাস পরে মুখ পোড়া নিয়ে যায়, গিয়ে দেখি না সে ডাক্তারখানা নেই। ও মা, সে তো মদের দোকান খুলেছে।
আরে মতিয়াকে খাওয়া যায়? আচ্ছা, মতিয়াকে খাওয়া যায়? কজন খায়? একজন প্যাক করবে, হ্যাঁ? একজন চাট আনবে, ওই যে, 4-5 জন মিলে হাঙ্গামা করবে, হাঙ্গামা? সবাই মিলে মদ খাবে, তবে তো আসর জমবে। হ্যাঁ, হ্যাঁ। মদ খেলে এত ক্ষতি হয়, মানুষ সকালে মারা যায়, মানুষ কে মরলো কে বাঁচলো কে পটল তুলে দেখার দরকার নেই। আমি এখন বাংলা খাবো আর বলবো কি? খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো, খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো, চুল্লু বিয়ার হাতে পেলে এক মুঠো সুখ নিয়ে ভালো বুক, এক মুঠো সুখ খেয়ে ভালো বুক, 3 টাকা দাও হেসে খেয়ে। চ, তোর নাচের খেলা হবে। না আমি পারবো না, চ আজকে। আর শরীর খুব দুর্বল। উপস্থিত ভক্তমণ্ডলীগণ এবং আমার ভক্তিমতী মায়েরা, আজ এই মঞ্চে দেখতে ও শুনতে পাবেন কীর্তন গান। কীর্তন গান পরিবেশন করবেন আমাদের চৈতালি দাসী। যাই হোক, ওনার কিন্তু পায়ের খুলি আসেনি, আমি ডাইনের খুলি এসেছি। আপনাদের গান শুনতে কোনো অসুবিধা হবে না। ঘেটো খুলি, কে রে বাবা, ঘেটো খুলি কে বলতেছি? ঘেটো খুলি। বলকে যা, আমি আর রাগি না, আমি বড় কীর্তনিয়ার সঙ্গে বাজাচ্ছি। ঘেটো খুলি। কত বলবি, বলকে যা যা। মন্দিরের বাজারে সুকুমার মাল, ও তো ঘেটো খুলি। তোর বাবা ঘেটো খুলি, তোর পর্দা ঘেটো খুলি, তোর গোনা কুষ্টি ঘেটো খুলি। শালা কত বড় কীর্তনিয়ার সঙ্গে আমি বাজাচ্ছি, আমার বলে কিনা ঘেটো খুলি। সামনাসামনি আল না, বাপের বেটা যদি হস সামনে এসে বল, খুললে মাথায় মেরে তোর মাথা ভেঙে দেবো। যাই হোক দাদা, যে যা পারে বলুক গে। যিনি কীর্তন পরিবেশন করবেন উনি এখন ড্রেস করছে, ততক্ষণ আমি একটা ভক্তিমূলক গান করি। নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদা নয়নমণি, নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি, পড়বে ধরা করুণা তরা, পড়বে ধরা করুণা তরা, চুপি চুপি খাও মাখো মননি, নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি, নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। বাবা মাইক ম্যান, দেখি বাবা আমার মহড়াটার দিকে একটু টোনটা বেঁধে দিদিনি দেখি। তা তা তা, দেখি বামার দিকটা দেখিনি বাবা। তা তা তা। তাই এনার মতন একটা ঘেটো খুলি যদি এত টোন আর বেশ নাই, আমার মতন শিল্পী আর কি গান গাইবে বলো তো? ও নিজেকার ভিতর গন্ডগোল করার চেষ্টা কি করছো? গন্ডগোল? হ্যাঁ, তোমার গুণের কথা বলবো? আমার আবার কি গুণের কথা? দাদা সেদিন শ্মশানে যাচ্ছি মড়ি নিয়ে গঙ্গায়, তা কি বলবো আর, উনি দেখি না পিছনে কীর্তন করতে করতে চলে গেছে। বিদ্যে! ঘাট খেউরি হচ্ছে, ঘাটে বসে উনি দেখি না কীর্তন শুরু। বিদ্যে! আর বলবো বাবা চেপে যাও, আমরা যদি নিজেদের কেলেঙ্কারি নিজেরা যদি তুলে ধরি তাহলে তো কমিটির টাকা কম দেবে। শুরু করো, তোমার মুখ চেয়ে দর্শক বসে আছে। ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, আজ আমি আপনাদের এই মহতি হরিবাসরে কীর্তন গান পরিবেশন করব। কীর্তন গান পরিবেশন করার পূর্বে সেরে নেব আমার গুরু বন্দনা। গৌর হরিব রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না
কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে তুই কি আমার ধর্মে ছাড়বে? তোর আজকে মেলা ফেলা দেবো আমি। আমি কতবার বলেছি আমি সব ছাড়তে পারবো, আমি মদের নেশা ছাড়তে পারবো না। আচ্ছা দেখতে ছাড়িস কিনা দেখতেছি আমি, দাঁড়া। হ্যাঁ মা, হ্যাঁ। ছাগল পুষেছি, ছাগলের গোয়াল করিনি। হ্যাঁ রে বাবু, ছাগল কোথায় পাচ্ছ? কীর্তন শুনতে আইছে, ছাগল সঙ্গে করে নে। ওটা ছাগল নয়, তবে ওটা হচ্ছে পাগল। নো ছাগল, নো ছাগল। না ছাগল, না ছাগল। আই এম হাজবেন্ড, বাবা রে, আই এম হাজবেন্ড। মুখ পোড়া। এ বাবা, তা তুই টলতেছি কেন? কে বলেছে? তুই চাই তো টলতেছি তো। মাথা খারাপ, হ্যাঁ, রাস্তা তো নড়তেছে। মুখ পোড়ার ভাব দেবে, রাস্তা নাই নড়তেছে। ও তাহলে ভূমিকম্প হচ্ছে। কি খেয়েছি সত্যি কথা বল বাবা। আমি হ্যাঁ? আমি শক্তিমান জিনিস খেয়েছি শক্তিমান? একদম। তার মানে কি? দাদা ও সর্বনাশ, দাদা ভাই বোন ঠাকুরদা টাকদা সব এক ধাতে খাস। পুরো ঘেটে দিছে। হ্যাঁ, ভালো জায়গায় এইছি বাবা। তবে তো নেশা ছেড়ে যাবে যদি একটু কীর্তন গান কানের ভিতরে একটু ঢুকিয়ে নিস। বস ওখানে বস। হ্যাঁ। ভক্তিবতী মায়েরা, ভক্তিবতী বাবারা, আজ আমি আপনাদের এই হরিবাসরে যে কীর্তন পালাটি পরিবেশন করব, আহা। স্বর্গরাজ্যে যেটা সুরা নামে পরিচিত, এই মর্তধামে আমরা সবাই তাকে মদ নামে চিনি। সেই মদের উপর শুরু করব আমার কীর্তন পালা। বাবা রে, কি পালা ধরেছে দেখো। যাবো দেখবি, বেরো বেরো আগে। বাবা এ কি মেয়ে ছেলের বাবা, কীর্তনিয়ার দাবর দিচ্ছে। এই, তুমি থামো দেখি। আমার স্বামীর মদের নেশা ছাড়ানোর জন্য কীর্তন আসলে নিয়েছি, আর কীর্তনিয়া শেষে কিনা মদের পালা ধরেছে। পালাটা শুনে দেখবে তো। মদের উপরে কীর্তন পালা? হ্যাঁ বাবা, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর উপরে কীর্তন পালা শুনেছি, হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের উপর কীর্তন পালা শুনেছি, হ্যাঁ মদের উপর তত্ত্ব কথা। হ্যাঁ। তাহলে বিশাল বড় পার্টি। এই বাড়ি চল। এই পার্টির কীর্তন শ্রবণ করলে আমার পূর্ণাঙ্গ বাংলার নেশা হয়ে যাবে। ঘরে চল, তোর কীর্তন শুনতে হবে, ঘরে চল। আমি কীর্তন এই মদ সম্পর্কে হ্যাঁ। আমি তিনটি তত্ত্ব কথা বলবো। বলো। প্রথম তত্ত্ব কথা হলো, যারা মদ পান করে আমি। তারা জীবনে কোনোদিন বিদ্যুৎ হয় না। বাবা রে, এ মেয়ে সব জানে। তুই কেন এখন বেরো বেরো আগে বেরো। ওদা ওদা, আমি কত গ্যালন মদ খেয়েছি, আমার শরীর পুরো একদম ঝাক্কাস আছে। আমি কখনো বুড়ো হবো না। কচি বাচ্চা ছেলে একদম। এই ভালো খাকি, ওই দেখ, আমি একটু বাংলা বিয়ার খেয়েছি বলে কত ঝাড়া বুঝতে পেরেছিস। এবার কোমর ভাঙবো। এখন তোর তো কথা শোন, হ্যাঁ। আমি জীবনে বুড়ো হবো না। আরে মুখ কি আনন্দ দেখো একবার। আর দ্বিতীয় তত্ত্ব কথা হলো, যারা মদ পান করে তাদের গৃহে কোনোদিন চুরি ডাকাতি হয় না। এই জ্বালায় আমি পাগলি হয়ে চলে যাবো। কি করি আমি? ওরা সত্যি বলছি, মায়েরই মা দিব্যি, আমার বাড়ি জীবনে চুরি ডাকাতি হয় না, কোনোদিন নয়। আমাদের গ্রামে সকলের বাড়ি হয়, আমার হয় না। কেন? কারণ আমি মদ থেকে গায়ে এত ক্ষমতা অর্জন করেছি, ডাকাত কেন, ডাকাতের বাপ পর্যন্ত আমার ভয় পায়। আর তৃতীয় তত্ত্ব কথা হলো, যারা মদ পান করে ভালো পার্টি। তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না। এই না পাগলা হয়ে গেছে, দেখেন এই দেখতে পারো। ওরা ওরা বললে বিশ্বাস করবে না, কুকুর সত্যি আমার কামড়ায় না। কামড়ায় নেই? একদম না। সে কি? কুকুর আমার বন্ধু তো, সে কি? আমার গোলায় গোলায় বন্ধু। ও বাবা, মানুষ বেঈমান, মানুষ বেঈমান? মানুষ সব বেঈমান। কেন বাবা? কতবার সুল্লুকে খানায় পড়ে গেছি, পোতা গু, শুকনো গু, টাটকা গু মেখে খাঁড়ি করেছি, কোনো মানুষের দয়া হলো না। বাবা কে দয়া করেছিল? রাস্তার কুকুর। কি দয়া করলো তারা? আমি তো খানায় পড়ে গিয়ে গু মেখে গু খেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। কুকুর তো আমার মুখে গঙ্গা জল দিয়ে হুঁশ পিয়েছে। এই তোর হাতে ওটা কি রে? এটা আনতে তো। ওটা আমার দে। কেন? ওই যে, ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, ওই খুলে দিল যা। আমার ভক্তিমতী মায়েরা, আপনাকেও গাজন গানে শুনবেন না, কীর্তন পালা শুনবেন। এই দিদি দারুণ কীর্তন করছে, মদের উপর তত্ত্ব পালায় সন্তুষ্ট হয়ে যা। কি করবে? আমার বইয়ের বিবাহিত আংটি খানা মাগো 5 কেজি সোনার পরিবর্তে মাগো ওই দিদি ভাইকে পুরস্কৃত করিলাম। ও বাবা ও বাবা ওই দিল ওই ভাই ওই বিক্কে! এই হরিবাসনের শিল্পীটাকে তুমি না আমি? তুমি? তাহলে আমি শিল্পী? হ্যাঁ। আমার গান ভক্তর ভালো লেগেছে, আমাকে আংটি উপহার দিয়েছে, ভুল করে তোমার আঙুলে ঢুকে গেছে।
এসছে, বাবা খুলে দাও। দেখছি দেখছি দেখছি, আমি খুলে দিয়ে চলে যাব। বলি গানের গুরুটাকে? কেন বাজনা? বাজনা তো? হ্যাঁ। ঠিক আছে, আমি তোমার আংটি খুলে দিয়ে চলে যাচ্ছি, তুমি একা গানকে দর্শকের মনোরঞ্জন করো। ফেল! ওই জ্বালায় আমি চলে যাচ্ছি। আমার পায়ের খুলিটা ফেল করেছে, তুমি যা বলবে আমার তাই শুনতে হবে। তাই করো। আমার ভক্তিমতী মায়েরা, আপনারা কীর্তন পালা শুনে জ্ঞান অর্জন করেন। আজকের এই ভালো পার্টির মধ্যে তত্ত্ব কথা শুনে বাড়িতে গিয়ে সপরিবারে আপনারা সবাই মিলে বাংলা চুল্লু মাল খাবেন। তোর মাল আজ আমি খাবো, দাঁড়া তোর ব্যবস্থা পরে করতেছি। বলো দিদি, কি? তুমি যে তিনটে তত্ত্ব কথা এখানে বলেছো, এই তিনটে তত্ত্ব কথা আজকের এই হরিবাসে তোমার ভাই এদের তবে যেতে হবে। দেবে দিক বিটকে দেবে। আমি অবশ্যই ভেঙে দেবো। আমি প্রথম তত্ত্ব কথা বলেছিলাম, যারা মদ পান করে তারা জীবনে কোনোদিন বৃদ্ধ হয় না। হ্যাঁ। আরে বৃদ্ধ হবে কি করে? যারা মদ পান করে তাদের আয়ু যদি 100 বছর থাকে, তারা 40 বছর আগে মারা যায়। তাই জীবনে কোনোদিন তারা বৃদ্ধ হয় না। এই বিচারিনি, এই কালনাগিনি, এই পোচা কীর্তনি, তোর কীর্তন শুনবনি, এই কীর্তনি আর নেড়ি করে ছাড়। কমিটির জোর আছে খুব, কমিটির কাজ দিয়ে বেলেট নে তোর নাড়া কই দেবো। বল না। আর দ্বিতীয় তত্ত্ব কথা বলেছিলাম, যারা মদ পান করে তাদের গৃহে কোনোদিন চুরি ডাকাতি হয় না। আরে চুরি ডাকাতি হবে কি করে? এরা মদের পেছনে খরচ করতে করতে আর গৃহে কিছু থাকে না বলে চুরি ডাকাতি হয় না। ও দিদি, তুমি ঠিক কথা বলেছো গো দিদি। এই মুখ পড়া সব দেয় গো। মিথ্যে কথা, এই হরিবাস এসে মিথ্যে কথা বলছে। কেন? হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি সংসারের ঘটি বাটি থালা কম্বল লেপ ডিস থালা এমনকি গরু ছাগল সব বেচে মদ খেয়েছি। এমনকি এসপি ডবল এইচ বিপিএল রেশন কার্ড পর্যন্ত বন্ধক দিয়েছি। মুখ পড়ার ভাব দেখো। কিন্তু ঘরের চালে সরকারের দেওয়া ত্রিপল এখনো অক্ষত রেখেছি। ওইটা খেয়ে নে। আর তৃতীয় তত্ত্ব কথা বলেছিলাম, যারা মদ পান করে তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না। আরে কুকুরে কামড়াবে কি করে? এরা যখন মদ খেয়ে রাতে বাড়িতে ফিরতে পারে না, হয়তো রাস্তায় কোনো কুকুরের পাশে শুয়ে পড়ে, তখন কুকুরে মনে করে আমরা চার পেয়ে যন্ত্র পৃথিবীর বুকে আছি। আবার ভগবান অসীম কৃপা করে আমাদের জন্য কোনো দুপে বন্ধুকে পাঠিয়েছে, তাই তারা এদেরকে না কামড়ে এদের গালে তো জল দান করে। দাদা উঠে এসো, আমার সঙ্গে যারা ক্লাসের বন্ধু আছে উঠে এসো। আমাদেরকে ডিওজি ডগ বলেছে, এদের ছাড়বো না। এই হরিবাসর আমি ভেঙে দেবো। এ বাবা, যা 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 যা। মাতালের কাণ্ড কারখানা দেখো, খোলের ভিতর হাত ঢুকে দিয়েছে। আমি তো ছাড়বো নি রে, আমার খোলের ভিতর হাত ঢুকে দিয়েছি। এই খোল তোর মাথায় মেরে মাথা ভেঙে দেবো। মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তার মানে আর ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আর ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আমিও মদ ছাড়বো না। না 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 কি হলো আবার? না না না, বলো না। আর তো পাবি না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 না, লেগে যাবে। আর তো পাবি না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। এই সুপ্প নাকি, এটা আমাদেরকে ডগ বলছে, আর তুই কোমর মুটকে মুটকে নাচছিস। নেশাখোরের খারাপ দোষা শেষ করে দেয় ভালোবাসা। মিথ্যে কথা। নেশাখোরের খারাপ দোষা হরি হরি বল। এরা শেষ করে দেয় ভালোবাসা। মিটিয়ে দেবো মনের আশা, তোকেও ছাড়বো না। মিটিয়ে দেবো মনের আশা, তোকেও ছাড়বো না। না 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 আংটি ফেল, না না না, আংটি ফেলতে। আংটি দেবো না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। এই ছিটা খুলি ছাড়বো না, এর খোল ভেঙে দেবো। আমি হলাম টাইমের খুলি, কেন দিলি গালা গালি? ঠিক করেছি। আমি হলাম টাইমের খুলি। হে মালা, আমি হলাম টাইমের খুলি, কেন দিলি গালা গালি? এক
আর তো খাবি না। তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না, তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না। আমার গুরুজনেরা, আপনারা কেউ কীর্তন শুনবেন না, হ্যাঁ? এবার থেকে গাজন শুনবেন। কেন? এসব কীর্তনীরা তত্ত্বপালার নামে কমিটির থেকে 25-30 হাজার টাকা করে ভাড়া লুট করে নিচ্ছে। নেরা গোবিন্দের ভাবনা এমন মানব জনম আর পাবে না। নেড়া গোবিন্দের ভাবনা জয় রাধে। এমন মানব জনম আর হবে না। আমার হারিয়ে গেছে জীবনখানা, হিসাব মেলে না, হারিয়ে গেছে জীবনখানা, হিসাব মেলে না। না 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 আর খাবো না। না 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 দেখে যাবে, মদ তো খাবি না। তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না, তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না। সত্যি দাদা, ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আর কখনো মদকে হরিবাসরে আসবো না। ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, যাওয়ার সময় আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনাদের বাড়িতে যদি কেউ মদের নেশা করে, এই নেশা করতে বারণ করুন, কারণ এই মদের নেশা হাজার হাজার সংসার শেষ করে দিচ্ছে, হাজার হাজার জীবন শেষ করে দেয়। কেন আপনারা এই নেশা করবেন? যে নেশা মানুষকে একটু একটু করে মৃত্যুর মুখে অবতীর্ণ হতে বাধ্য করে, সে নেশা আপনারা করবেন না। আর এই হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মে দাদাজি তাই বলেছিল, তোমরা এমন নেশা করো যে নেশা করলে জীবনের মুক্তি ও সিদ্ধি লাভ হবে। সেটা কোন নেশা? সেটা হলো হরি নামের নেশা। গৌরু হরি বল। বাবা বিটকে, বলো। আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দেবে। বলি শোন বাবা, নেশা করে যাই হরি নামের আসরে এসছিস, আর কোনোদিন আসবি না। যদি আসিস মহা পাপ হবে। আগামী কাল আমাদের মোগরাহাটে গান আছে, যদি যাস একটু শুনে আসিস, কেমন? সত্যি যুবক, আমি মদন নেশা অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ হরিবাসরে না আসলে বুঝতে পারতাম না মদন নেশা কত বড় সর্বনেশা। তাই আমি হরিবাসে দাঁড়িয়ে কথা দিচ্ছি, কখনো মদ খাবো না, কখনো মদ ছোবো না। আজ থেকে আমি মদন নেশা ছেড়ে দিয়ে হরিনামের নেশায় নিজেকে রঙিন করে নেব। ওগো, আমিও তোমার অনেক কটু কথা বলেছি, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার রঙে রঙিন ছোঁয়া লাগলো আমার প্রাণে, মনের কথা উজাড় করে বলবো তোমায় গানে গানে। তোমার রঙে রঙিন ছোঁয়া লাগলো আমার প্রাণে, মনের কথা উজাড় করে বলবো তোমায় গানে গানে। দেখবো শুনবো চাইবো আর তোমায় অবিরত, তোমায় অবিরত, আমার জীবনে তুমি এলে প্রথম প্রেমের মতো। এই আধার জীবনে উঠল জ্বলে প্রদীপ শত শত, প্রদীপ শত শত, প্রদীপ শত শত।